ভেরি ব্যাড মর্নিং বন্ধুরা। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ট্রেন মিস। বাসে করে চলেছি আমার সেন্টার, চন্দ্রকোনা রোডে কল্পতরু ডায়াগনস্টিক সেন্টার। বাস ভাড়াটা যেহেতু গচ্চা গেছে, সেই কারণে ব্যাড মর্নিং বললাম। কিন্তু এই সুন্দর বাতাস খেতে খেতে 1 ঘন্টা ধরে চন্দ্রকোনা রোড পৌঁছাবো, এটাও কিন্তু একটা খুব ঘুম ঘুম আমেজ আসছে। ঘুম ঘুম আমেজ আসতেই হালকা করে ঘুমানোর মতো ওয়েদার তৈরি হয়েছে, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। আর ঘুমাতে ঘুমাতেই চোখে হঠাৎ করে পড়লো বাইরের পরিবেশটা। বাইরে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। রসকুণ্ডুর মোড়টা পেরোনোর পরই চোখে পড়লো এই জঙ্গলটা। আর এই জঙ্গলটা চোখে পড়তেই ক্যামেরা বন্দি করতে শুরু করলাম, আর তোমাদের সামনে উপস্থাপনা করছি আজকের এই রসকুণ্ডুর মোড় পেরিয়ে যে জঙ্গলটা, সেই জঙ্গলের সৌন্দর্য। জঙ্গলে আস্তে আস্তে ঠান্ডা বাতাসে কখন ঘুম চলে এসেছিল বুঝতে পারিনি। ঘুম ভাঙতেই দেখলাম চন্দ্রকোনা রোডে ঢুকে পড়েছি। চন্দ্রকোনা রোডের স্টেশনের কাছে এসে ঘুম ভাঙতেই তাকিয়ে দেখলাম আশেপাশে চন্দ্রকোনা রোডের দোকানগুলো চোখে পড়ছে। ভাবলাম বাসটা কি চন্দ্রকোনা রোড পেরিয়ে চলে এসছে, কিন্তু তাকিয়ে দেখি না, এখনো চন্দ্রকোনা রোডের বাস স্টপেজ ঢুকতে দেরি আছে। সেই কারণে আস্তে আস্তে করে আবার নড়ে চড়ে বসলাম নিজের সিটটাতে। বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চলেছি। চন্দ্রকোনা রোডের স্টেশন পাড়াটা পেরিয়ে যে আজকে বৃহস্পতিবার, সেই কারণে হাটবার, তাই হাটের কিছু দৃশ্য তোমাদের জন্য রইল। এটাই হলো চন্দ্রকোনা রোডের হাট, যেটা কিনা বৃহস্পতি আর রবিবার দিনে বসে। বাসের মধ্যে বসে বসেই সেই ভিডিও করছি আমি। আর পাশে আমার এক কাকিমা মতো মহিলা বসেছিলেন। ঠিক আছে, আস্তে আস্তে করে বাসটা স্ট্যান্ডের দিকে ঢুকছে, আমি বাসের সিটে বসে রয়েছি। আর সেই কারণেই এই আজকের বৃহস্পতিবারের হাটটা তোমাদের জন্য তুলে রাখলাম। শাকসবজি থেকে শুরু করে ফলমূল সবকিছু বিক্রি হচ্ছে। ফলের পরিমাণটা বেশি, কারণ এখন যেহেতু রোজা মাস চলছে, সেই কারণে ফলের বাজারটা একটু বেশি। মানুষজন ভিড় করে এইখানে দেখো হাট বারে এসে প্রচুর কেনাকাটা করছে। রাস্তায় ভিড়ও রয়েছে, যে কারণে বাসটা খুব আস্তে আস্তে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। মূলত বৃহস্পতি আর রবিবার এই হাটবারের জন্য আশেপাশের গ্রামগঞ্জ থেকে অনেক মানুষ এসে এখানে কেনাকাটা এবং বিক্রি বাট্টার জন্য ব্যস্ত থাকে। চলো অবশেষে স্ট্যান্ডের মধ্যে ঢুকে পড়ছি। এটা হলো চন্দ্রকোনা রোডের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের আশেপাশেও প্রচুর দোকান রয়েছে। কোনো একদিন সময় করে তোমাদেরকে পুরো বাস স্ট্যান্ডটাই একবার ঘুরে দেখিয়ে দেবো। এটাই আমার কর্মস্থান, তো যেদিনকে আবার আসবো এই বাসে করে, সেদিনকে তোমাদেরকে এই ভিডিওটা পুরো তুলে দেখাবো। চলো, আজকে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বাস থেকে নেমে গেছি, প্রায় 10টা পেরিয়ে গেছে, যে কারণে বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াহুড়ো করে হাঁটতে হাঁটতে চলেছি আমার সেন্টারের দিকে। আর ফোনে রয়েছে আমার ওয়াইফ রুমা, অর্থাৎ তোমাদের কাছে মিসেস মণ্ডল, আর আমি মিস্টার মণ্ডল সুজয়। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তারপর কাজ সারা হতেই আমরা চলে এসেছি আমাদের খাবারের জায়গাতে, অর্থাৎ আমাদের কল্পতরুর মেসে। দেখতে পাচ্ছ ওইখানে গণেশ অনুসুয়া দুজনে খাবার রেডি করছে, কারণ 2টো পেরিয়ে গেছে, সবাইকার খাবার টাইমেও পেরিয়ে গেছে। সেই কারণে গণেশ এদিকে কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভাজছে, আর অনুসুয়া এদিকে আলু মাখার জন্য আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে রেডি করে নিচ্ছে।
দেখো দুজনে কিরকম মিলে মিশে একসাথে কাজ করছে। এটাই বোধহয় সুখী গৃহকোণ। আর এইদিকে আমাদের মুক্তারদার খাওয়া কমপ্লিট। মুক্তারদার থালা ধোবার জন্য বেসিনের কাছে চলে এসেছে। চলো, মুক্তারদার তো হয়ে গেল, এবার আমাদের খাবারগুলো দেখি কতদূর কি রেডি হয়েছে। আর আমাদের এইখানে দেখতে পাচ্ছ, এই হলো সুমন, যে কিনা কল্পতরুর গোয়ালতোড়ের যে ব্লাড কালেকশন সেন্টার আছে সেইখানে ব্লাড কালেকশন করে। সে প্রায় দিনই ব্লাড স্যাম্পেল নিয়ে চলে আসে আমাদের ল্যাবে, আর এইখানে এসে খাওয়া দাওয়া সেরে তারপরে ব্লাডের রিপোর্ট সংগ্রহ করে তারপর ল্যাবে যায়। আর এই হলো আমাদের মার্কেটিং স্টাফ সাগর, যার কিনা খাওয়া হয়ে গেছে। পেটের উপর হাত বুলাতে বুলাতে সে শুয়ে একটু রেস্ট করছে। খুব বেশি না, 5 থেকে 10 মিনিট রেস্ট হয় আমাদের, তারপর আমরা আবার যে যার কাজে যোগদান করে ফেলি। এইখানে দেখো গণেশ নিজের ভাত বাড়ছে, আর অনুসূয়া এদিকে আলু মাখতে ব্যস্ত। এক মনে নিজের আলু ভাতে মাখতে ব্যস্ত হয়ে পড়েছে। গণেশ এদিকে নিজের খাবার নিজেই বেড়ে নিচ্ছে। আমাদের এখানে প্রত্যেকেই নিজের খাবার নিজেই বেড়ে নিয়ে খেতে বসে। গণেশ, অনুসূয়ার ওদের খাবার বাড়া হয়ে গেলে তারপর আমি খাবার বাড়বো, তারপর একসাথে সকলে মিলে খাবো। গণেশের প্রায় খাবার রেডি করা হয়ে গেছে, তরকারি নিচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমাদের নিরামিষ হয়। বৃহস্পতি আর মঙ্গল এই দুটো বারে আমাদের নিরামিষ থাকে, যে কারণে বাঁধাকপি আর ভাত, ডাল এগুলোই আমাদের আজকে মেনুতে রয়েছে। আর ওদের জন্য আলাদা করে আলু ভাতে দেওয়া হয়েছিল, সেই আলু ভাতে অনুসূয়া নিজেই চটকে নিচ্ছে। খুব একলা সেড়ি, একাই খাবে। দেখতে পাচ্ছি বলতে এলে কিরকম মারতে আসছে। আমাদের প্রত্যেকের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সকলে বসে একটু রেস্ট করছি। চলো, তোমরাও তোমাদের খাবার খেয়ে নাও। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও। সঙ্গে থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।